শ্রীলঙ্কার বিপক্ষে দশম ওভারে 53 রানে পঞ্চম ব্যাটার হিসেবে যখন ক্যাপ্টেন লিটন দাস আউট হয়ে ফিরছেন, তখন বাংলাদেশ ভক্তদের মাথায় ঘুরছে বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে দেবে আশা, কে দেবে ভরসা। নতুন ব্যাটার শামীম পাটোয়ারি যেন তখন বলেছেন, আমি তো আছি ভাইয়া। সাথে ব্যাট করতে নামা শামীমই বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার এদিন করেছেন 34 বলে 42 রান। ইনিংসের একমাত্র ছক্কাও শামীমই মেরেছেন। জাকের আলী অনিকের সাথে শামীমের অবিচ্ছেদ্য 86 রানের জুটি হয়েছে। তাতেই বাংলাদেশ 20 ওভার শেষে করতে পেরেছে 5 উইকেটে 139 রান। এতটুকু রানের এত বিস্তর বর্ণনা শুনে মনে হচ্ছে অতিরঞ্জন। মনে রাখতে হবে, ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলটাই তামিম পেয়েছিলেন জুসিফুল টস, কিন্তু বাউন্ডারি পাননি ব্যাটার, মেরেছেন স্ট্রেইট টু ফিল্ডার। ম্যাচে টাইগাররা প্রথম রান পেয়েছে 14তম বলে। এরই মাঝে দুই ওপেনার ফিরেছেন শূন্য হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে সাধারণত ভালো খেলেন তাওহিদ হৃদয়, কিন্তু পারলেন কই, তিনিও ফিরেছেন রান আউট হয়ে। লিটন যদিও খেলছিলেন 100-র বেশি স্ট্রাইক রেটে, কিন্তু ফিরেছেন রিভার্স সুইপ খেলতে গিয়ে। এই পর্যায় থেকে 139কেও তাই অনেক রানই মনে হয়েছে। মাত্র 140 টার্গেট দিয়ে ম্যাচ জেতা সহজ কাজ না। ম্যাচ জিততে হলে উইকেট নেওয়া ছাড়া আর কিছু ভাবা যাবে না। দ্বিতীয় ওভারেই বোলিং করতে আসা মোস্তাফিজুর রহমানের হাতে পাওয়া গেছিল উইকেটের দেখা। দর্শক মনে ফিরেছিল খানিক আশা, কিন্তু সবেতেই গুড়ে বালি 2 ওভার পর। শরীফুল ইসলামের শর্ট বলে ক্যাচ তুলে দিয়েছিলেন লঙ্কান নম্বর 3 কামিল মিশারা, কিন্তু শেখ মেহেদী হাসান সেই ক্যাচ ধরতে পারলেন না। লাইভ পাওয়ার পর মিশারার ব্যাটে একের পর এক 4 ছক্কা। ওই মুহূর্ত থেকেই ম্যাচের মোড়ও ঘুরে যাওয়া। প্রথম 3 ওভারে 17 রানের পর পরের 3 ওভারে শ্রীলঙ্কার 38, পাওয়ার প্লেতে লঙ্কানদের 55 রান। 6 ওভার পরেই যখন আপনার জেতার জন্য মাত্র 85 রান দরকার, তখন মনোযোগ যাবে রান রেট বাড়ানোর দিকে। শ্রীলঙ্কান ব্যাটাররাও তাই করেছে। নিসাঙ্কা মিশারা 2 ব্যাটারই হাত খুলেছে। পাথুম নিসাঙ্কা 50 করেছেন 34 বলে। 139 রানের পুঁজি মুহূর্তেই ছোট হয়ে গেছে। বোলিংয়ে কোনো রকম লড়াই ছাড়াই বাংলাদেশ করেছে অসহায় আত্মসমর্পণ। টাইগাররা ম্যাচ হেরেছে 6 উইকেটে, তাও 32 বল আগে। হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে করে নিজেদের রান রেট তো খারাপ হয়েছেই, শ্রীলঙ্কার নেট রান রেট হয়েছে অনেক শক্ত। আফগানিস্তান বেশ আগে থেকেই বড়সড় নেট রান রেটের পাহাড়ে বসে আছে। এমত অবস্থায় বাংলাদেশের জন্য সুপার 4-এর স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছে।